দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আসলে আমি বক্তব্য খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। প্রথমত বলতে চাই 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে কার পতন হয়েছে? পতন হয়েছে স্বৈর শাসক শেখ হাসিনার। পতন হয়েছে ভারতীয় দালালদের। পতন হয়েছে আওয়ামী দোসরদের। পতন হয়েছে এদেশের রয়ের চক্রদের। মনে রাখতে হবে দীর্ঘ 17টি বছর শেখ হাসিনা ভারতের দাবিদারি করেছে। দীর্ঘ 17টি বছর শেখ হাসিনা রয়ের দাবিদারি করেছে। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেল খাটিয়েছে। এখনো অনেক মানুষ গুমের শিকার হয়ে আছে, তাদের খোঁজ পাওয়া যায়নি। মনে রাখতে হবে শেখ হাসিনা যেভাবে এদেশ থেকে পালিয়েছে, ঠিক যারা এদেশে পুনরায় ভারতের দালালি করবে, রয়ের দালালি করবে, আওয়ামী লীগের দালালি করবে, তাদেরকে এদেশ থেকে পালাতে হবে। সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে গতকাল সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা বুঝতে পেরেছি এই কার ষড়যন্ত্র। এই কার ষড়যন্ত্র? এই ষড়যন্ত্র হচ্ছে রয়ের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র। অতএব যারা সচিবালয়ে কিংবা যেখানে রয়ের দালালি করবে, রয়ের চামচামি করবে, আওয়ামী লীগ দালালি করবে, আওয়ামী লীগ চামচামি করবে, ইন্ডিয়ার দালালি করবে, ইন্ডিয়ার চামচামি করবে, তাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি দুটি কথা বলে শেষ করব। মনে রাখতে হবে রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো লাশ সারি চলমান, এখনো হাসপাতালে কাঁদছে আমার ভাই বোনেরা। 2000 শহীদ দেখেছি, এই সারি বাড়ছে। 50,000 ভাই বোন আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়েছে। তাই মনে রাখতে হবে এই অঙ্গহানির জন্য দায়ী কে ছিল? এই অঙ্গহানির জন্য দায়ী হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনা, যে ভারতে বসে মোদির কোলে বসে গুটিবাজি করছে এবং ষড়যন্ত্র করছে। অতএব স্পষ্ট বক্তব্য, যারা ষড়যন্ত্র করবে, যারা রয়ের দালালি করবে, যারা আওয়ামী লীগের দালালি করবে, যারা শেখ হাসিনার দালালি করবে, তাদেরকে এই বাংলাদেশের জমিন থেকে উৎখাত করা হবে। আমি শেষ একটি কথা বলবো, আমাদের একটি স্লোগান, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও, ভারত হটাও বাংলাদেশ বাঁচাও।